ভাত রয়ে গেলে সেই বাসি ভাত দিয়ে আজ একটা রেসিপি তৈরি করব, যেটা ফেলে না দিয়ে বা নষ্ট না করে এইভাবে একটা লোভনীয় টেস্টি রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো। তার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম প্রথমে হাফ বাটি বেসন এবং বড় চামচের 2 চামচ চালের গুঁড়ি। বেসন আর চালের গুঁড়ির মাপটা প্রায় সমান করেই দিয়েছি। তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের, দিয়ে দিলাম 1 চামচ ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ, তারই সঙ্গে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। সব কিছুকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা কাঁচা লঙ্কা না দিয়ে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো বা এখানে আদা রসুন কুচিও দিতে পারো। আমি একটু নর্মালভাবে মশলা ছাড়া করছি, তার জন্য কোনো মশলা আমি অ্যাড করিনি। ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করছি। জলের পরিমাণ বেশি না দিয়ে অল্প অল্প জল দিয়েই গুলে নিতে হবে। আর ঘনত্বটা ঠিক কীরকম থাকবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো, ঠিক এই রকম ঘনত্ব রেখেছি। ভালো করে ডিমটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি ভাত। যে ভাতটা রয়ে গেছে, এখানে আমি 1 বাটি ভাত নিয়েছি, তবে পুরো ভাতটা একবারে না দিয়ে প্রথমে বাটির অর্ধেক ভাত দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে মনে হলো একটু হালকা আছে, তো আরও কিছুটা ভাত দিয়ে দেব। মানে 1 বাটি ভাতের প্রায় পুরো ভাতটাই দিয়ে দিয়েছি। ভাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো প্রথমে কিন্তু ডিমটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে শেষেই ভাতটা দিতে হবে, তা না হলে ভাত থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। ঘনত্বটা কীরকম রয়েছে আশা করি দেখে তোমরা বুঝতে পেরেছো। এবার অন্যদিকে একটা প্যান বসিয়ে দিলাম এবং কিছুটা রিফাইন অয়েল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। তেলটা একদমই বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেল দিলেই হবে। এবার কিছুটা করে ব্যাটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু বেশি গোলাকার শেপ আসবে না, তাই ব্যাটারটা দিয়ে চারিদিক থেকে একটু গোল শেপ করে বা চৌকো শেপ, যেরকমই তোমরা চাও সেইভাবে শেপটা দিয়ে নিতে হবে। তো এইভাবে চামচ দিয়ে একটা গোলাকার শেপ করে আমি তৈরি করে নিলাম। এইভাবে প্রথমে 4টে বড়া আকার তৈরি করে নিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। কিছু সময় জাল করে নেওয়ার পর যখন এক সাইড ভাজা হয়ে যাবে সেই টাইমে উল্টে দেব। তো দেখো 2-3 মিনিট এইভাবে জাল করেছি এবং এক সাইড মনে হলো বেশ ভাজা হয়ে গেছে। এইবার আমি উল্টে দিচ্ছি। এই রেসিপিতে তোমরা কিন্তু এখানে কিছু সবজিও অ্যাড করে দিতে পারো, তাহলে সঙ্গে সবজিটাও খাওয়া হয়ে যাবে। এক সাইড উল্টে দিলাম এবং 2 সাইডই বেশ লালচে রং ধরে ভেজে নেব। তো এইভাবে 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি আর সুন্দর কালার ধরে গেছে। এবার এক এক করে নামিয়ে নিচ্ছি। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা বড়া আমি ভেজে নেব। সব বড়াগুলো তুলে নিয়ে বাকি যে ব্যাটারটা রয়েছে সেই একই রকমভাবে বড়ার শেপ করে আমি প্যানে দিয়ে দিলাম। ওয়েট করব এক সাইড ভাজা হওয়ার জন্য। 2-3 মিনিট ওয়েট করে যখন এক সাইড ভাজা হয়ে গেছে সেই টাইমে আমি উল্টে দিচ্ছি। আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখেই আমি বড়াগুলো ভেজে নেব আর বেশ কালার ধরলে নামিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা বড়াই ভেজে নিলাম। তো বন্ধুরা, বাসি ভাত ফেলে না দিয়ে বা নষ্ট না করে এত লোভনীয় একটা রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো যখন তখন একদম ঘরে থাকা উপকরণে। অবশ্যই তোমরা একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা বন্ধুদেরকেও শেয়ার করে দিও।